তো আপনার ফোন থেকে যদি ফটো বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন সেটাই আজকের এই ভিডিওতে মাত্র 2 মিনিটের মধ্যে শিখিয়ে দেব। তো আমরা কি করি, আমরা আমাদের গ্যালারিতে থাকা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ফটো কিন্তু আমরা এভাবে ডিলিট করে দিই। তাই আপনি যদি 2-3 বছর আগের অথবা সম্প্রতি যে সকল ফটো ভিডিও আপনার ফোন থেকে ডিলিট করে ফেলেছেন সেগুলো চাইলে আবারও রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন, তাও মাত্র 1 ক্লিকেই। তো আপনি কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভারি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন সরাসরি শিখিয়ে দিই। ওকে, তো 2-3 বছর আগের বা সম্প্রতি ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনতে হলে আপনি চলে যাবেন প্লে স্টোরে। আপনার যত ফটো ভিডিও ডিলিট হোক না কেন সব কিন্তু গুগল ড্রাইভ অটোমেটিকই সেভ করে রাখে, তাই আপনি সেখান থেকে আপনার সমস্ত ডিলিট হওয়া ফটোগুলো ফিরিয়ে আনতে পারবেন। তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য প্লে স্টোরে আসার পর উপর থেকে আপনার জিমেইলের লোগোতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট অথবা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে। আপনি কি করবেন, এখান থেকে এই ডেটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন কিন্তু আপনি এখানে গুগল ড্রাইভ অপশনটা পাবেন এবং সেখানে ডাউনলোড অপশনটা সরাসরি দেখতে পাবেন। সেই ডাউনলোডে ক্লিক করলেই আপনার সমস্ত ডিলিট হওয়া ফটো কিন্তু রিকভারি হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটো ডিলিট করেছেন সমস্ত ফটো 1 ক্লিকে আবারও আপনার গ্যালারিতে চলে আসবে। তো এবার এই পেজটা স্ক্রল করে এভাবে নিচে আসবেন, এভাবে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকই সেভ রাখে। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন রয়েছে গুগল ড্যাশবোর্ড। ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে গুগল ড্যাশবোর্ড, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজটা স্ক্রল করে এইভাবে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে ফটোস অপশনটা কোথায় রয়েছে। তো নিচের দিকে আসলে ফটোস অপশনটা আপনি পেয়ে যাবেন। এই যে ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে ফটোস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 217টা ডিলিট হওয়া ফটো এখানে সেভ রয়েছে। তো আপনার কতগুলো ডিলিট হওয়া ফটো এখানে সেভ রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো আপনি যদি ফটোসের উপর ক্লিক করেন তাহলে আপনি এতদিন যাবত ধরে আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটো ডিলিট করেছেন সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এভাবে স্ক্রল করলে আপনি আপনার ডিলিট হওয়া সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো আমি যদি এখন এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করি তাহলে আমার ডিলিট হওয়া সমস্ত ফটোগুলো কিন্তু আমার গ্যালারিতে সরাসরি চলে যাবে। 217টা ফটো কিন্তু আমার গ্যালারিতে সরাসরি চলে যাবে। তো আমি এখন আমার এই ডিলিট হওয়া ফটোগুলো গ্যালারিতে নিতে চাচ্ছি না। আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সমস্ত ডিলিট হওয়া ফটোগুলো কিন্তু আপনার গ্যালারিতে নিতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।